এই যে আমরা আবারও আজ বাওয়াই শাক পিঠা বানিয়েছি। এই পিঠাগুলো কে কী নামে চিনেন? সামনে ঈদ উপলক্ষে এই যে পিঠা বানানোর প্রচুর চলছে। এক ধাপ পিঠা বানানো হয়ে গেছে, পিঠাগুলো শুকিয়ে গেছে, এখনও পুরোপুরি শুকায় নাই, আরও শুকাবে। এই পিঠাটির নাম হলো বাওয়াই শাক পিঠা। কে কী নামে চিনেন এই পিঠাগুলো? আমরা এই পিঠাকে বাওয়াই শাক পিঠা বলি। আর এই ঈদকে সামনে রেখে কে কে পিঠাগুলো বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর পিঠাগুলো ভেজে খেতে এত সুস্বাদু এবং মজাদার, কি বলবো, একবার খেলে বারবার খেতে চাইবেন। এই পিঠাটা মুখে দেওয়ার সাথে একদম মিশে যাবে, এত মুচমুচে নরম হয়, অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর। এই পিঠাগুলো খেতে অনেক মজাদার। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ। এই যে আমরা আবারও আজ বাওয়াই শাক পিঠা বানিয়েছি। এই পিঠাগুলো কে কী নামে চিনেন? সামনে ঈদ উপলক্ষে এই যে পিঠা বানানোর প্রচুর চলছে। এক ধাপ পিঠা বানানো হয়ে গেছে, পিঠাগুলো শুকিয়ে গেছে, এখনও পুরোপুরি শুকায় নাই, আরও শুকাবে। এই পিঠাটির নাম হলো বাওয়াই শাক পিঠা। কে কী নামে চিনেন এই পিঠাগুলো? আমরা এই পিঠাকে বাওয়াই শাক পিঠা বলি। আর এই ঈদকে সামনে রেখে কে কে পিঠাগুলো বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর পিঠাগুলো ভেজে খেতে এত সুস্বাদু এবং মজাদার, কি বলবো, একবার খেলে বারবার খেতে চাইবেন। এই পিঠাটা মুখে দেওয়ার সাথে একদম মিশে যাবে, এত মুচমুচে নরম হয়, অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর। এই পিঠাগুলো খেতে অনেক মজাদার। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।